সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে আলোচনা করবো হচ্ছে ঢাকা বোর্ড 2025 বিগত সালে যতগুলো আইসিটি পরীক্ষা হয়েছে তার মধ্যে থেকে ঢাকা বোর্ড 2025 সালে যে অঙ্কটা আসছে HTML এ চতুর্থ অধ্যায়, সেক্ষেত্রে এর চাইতে সহজ অঙ্ক মনে হয় না তোমাদের কোনো বোর্ডে আসছে। কারণ এই অঙ্কটা এত সহজ করছে, যারা করতে পারছো তারা তো আলহামদুলিল্লাহ, যারা করতে পারো না তাদের জন্য আমি এই অঙ্কটা দেখো কিভাবে দিচ্ছে। প্রথম দিচ্ছে হচ্ছে, দেখো এটা হচ্ছে অর্ডার লিস্ট, আর এটার মধ্যে হচ্ছে টেবিল। অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট, এইখানে দেখো আনঅর্ডার লিস্ট আকার আছে। অর্ডার লিস্ট হচ্ছে যে এখানে তোমার দেওয়া থাকবে 1 2, অথবা রোমান সংখ্যা দেওয়া থাকবে এরকম, অথবা গীতি দেওয়া থাকবে ABCD, অথবা XYZ, এরকম যে কোনো সংখ্যা দিয়ে দিলে এটা হচ্ছে অর্ডার লিস্ট। আর যদি এগুলো ছাড়া ডিস্ক, সার্কেল, স্কোয়ার, স্টার এগুলো আকারে থাকে, এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। স্টার বলতে এরকম দেওয়া থাকে, স্টারের মতো আকার দেওয়া থাকে, এটার জন্য থাকে হচ্ছে আনঅর্ডার লিস্ট এগুলো বলে। তো সেক্ষেত্রে আমরা এখন হচ্ছে দেখো এটা যদি করি, দেখো ঘ নাম্বার প্রশ্ন ছিল যে দৃশ্যকল্প 1 এর ফলাফল পাওয়ার জন্য HTML কোড লেখো। ঘ নাম্বার ছিল দৃশ্যকল্প 2 এর সাহায্যে দৃশ্যকল্প 3 বাস্তবায়ন করে দেখাও। দৃশ্যকল্প 2 হচ্ছে এটা HTML লিখবা, বডি লিখবা, টেবিল লিখবা, পর হচ্ছে কি টেবিল রো লিখবা, টিডি দিয়ে আমাদের শুরু করতে হবে, এগুলো দিয়ে শুরু করতে বলছে, এইটা আমাদের করতে বলছে। তাই প্রথম আমরা হচ্ছে দেখো দৃশ্যকল্প যদি 1 করে, যে দৃশ্যকল্প 1 এর ফলাফল পাওয়ার জন্য HTML কোড লেখো। এই দৃশ্যকল্প 1 এর ফলাফল পাওয়ার জন্য আমরা প্রথম কি লিখবো, ডক টাইপ। কি লিখবো, ডক টাইপ HTML। তো আমরা লিখলাম কি, ডক টাইপ লিখলাম। এখন তারপরে কি লিখবো, আমরা এখানে HTML লিখবো। তারপরে কি লিখবো, HTML। তারপরে কি লিখবো, আমরা বডি। HTML পরে কি লিখবো, বডি লিখবো। এখন দেখো যেহেতু এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, তাহলে আমরা প্রথম হচ্ছে দেখো আমাদের এটা হচ্ছে যেরকম যে বৃত্ত দিয়া যদি এরকম ভরাট করা থাকে, এটা হচ্ছে তোমার ডিস্ক টাইপ। অর্থাৎ কি HTML, এটা ডিস্ক টাইপ, DISC ডিস্ক। এটা হচ্ছে যদি এরকম দেওয়া থাকে তাহলে এটার ক্ষেত্রে আমরা কি লিখবো, ডিস্ক লিখবো। সেক্ষেত্রে যদি আমরা এখানে লিখি যে UL টাইপ, UL টাইপ, এটা UL টাইপ কি আছে আমাদের, এটা ডিস্ক টাইপ, DISC ডিস্ক। এখন হচ্ছে এটা এইভাবে লেখা আছে না, তা আমরা এটা লিখবো। ডিস্ক টাইপ দিলে প্রথম কি লিখবো, পরে লিস্ট, LI তে হচ্ছে লিস্ট। লিস্টে প্রথমটা কি আছে আমাদের, রিবার। প্রথম হচ্ছে কি আমাদের রিবার, সেজন্য কি লিখলাম, রিবার লিখলাম। পরে LI দিয়ে যেহেতু রিবার লেখা শেষ, তাহলে আমরা LI কি করবো, এখানে ক্লোজ করে দেবো, LIটা ক্লোজ করলাম। তারপরে দেখো কি আছে আমাদের এখানে, পদ্মা আছে, অর্থাৎ পদ্মা যেটা আছে আমাদের, পদ্মা নদীর নাম। সেক্ষেত্রে এইখানে দেখো এটা হচ্ছে আবার সার্কেল আকারে দিছে। অর্ডার আনঅর্ডার লিস্টের ভিতরে প্রথম রয়েছে ডিস, তারপরে কি দিছে আমাদের, সার্কেল আকারে দিছে। সেই ক্ষেত্রে আমরা এখানে কি লিখবো, যে ইউএল টাইপ। আবার লিখবো কি, যতবার আমাদের আনঅর্ডার লিস্ট চেঞ্জ হবে ততবারই আমাদের ইউএল টাইপ লিখতে হবে। সেক্ষেত্রে লিখবো ইউএল টাইপ। ইউএল টাইপ কি লিখবো আমরা, সার্কেল, CIRCLE, সার্কেল লিখলাম না। সেক্ষেত্রে আমাদের এখানে এটা লেখা। এখন হচ্ছে দেখো কি আছে আমাদের, প্রথমটা পদ্মা, তখন আবার এই লিস্টটা শুরু করতে হবে, LI দিয়া কি লিখবো, পদ্মা, PADMA, পদ্মা না। এখন হচ্ছে আমরা এটা কি করবো, লিস্টটা ক্লোজ করে দিলাম। পদ্মার পরে কি আছে আমাদের এইখানে, পদ্মার পরে আছে আমাদের এখানে যমুনা। তাহলে আমরা আবার এখানে LI দিয়ে কি লিখবো, যমুনা। সেই ক্ষেত্রে আমরা এখানে যমুনা লিখলাম, পরে আমরা LI ক্লোজ করলাম। তারপরে কি আছে আমাদের, মেঘনা। তারপরে আমরা LI দিয়ে মেঘনা লিখবো, যে MEG, মেঘ, NA না, মেঘনা। পরে LI কি করলাম, ক্লোজ করলাম। তাহলে দেখো এখন আমাদের সার্কেলের যতগুলো আনঅর্ডার লিস্ট আছিল সেইগুলো শেষ হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা যে ইউএল দিয়ে শুরু করছি, ইউএল আমরা কি করবো, এখানে ক্লোজ করে দিলাম। এখন তো ইউএল ক্লোজ করছি, কিন্তু তারপরে যে আমরা রিভার দিয়ে ইউএলটা শুরু করছিলাম সেটা কিন্তু ক্লোজ করি নাই, কারণ আমাদের এখানে একটা ডিস্ক টাইপ আছে। সেক্ষেত্রে আমরা রাইখা দিব সেটা। সেক্ষেত্রে এখন আমরা শেষ করবো এটা। সেক্ষেত্রে আমরা হচ্ছে যে এখন কি লিখবো, LI দিয়ে এখন শুধু লিখবো কি, LI দিয়ে লিখবো কি, ফ্লাওয়ার, FLOWER, ফ্লাওয়ার। সেক্ষেত্রে আমাদের এখন LI ক্লোজ করব। দেখো আমরা এখন ফ্লাওয়ার দিয়ে LI দিয়ে আমাদের ফ্লাওয়ারটা লেখা শেষ করছি। এখন দেখো এরপরে আছে আমাদের কি, সার্কেল আছে। আবার আনঅর্ডার লিস্ট দিয়ে আমাদের কি আছে, আবারই সার্কেল বলতে এখানে চতুর্ভুজ আকার যেটা আছে সেটা লিখবো। এখন যে এখন আমরা এইটুকু মুছে দিচ্ছি, দেখো যে এইটুকু মুছে দিয়ে আমি এটুকুর ভিতরে লিখছি। দেখো লেখার জন্য আমাদের কি করতে হবে, এটুক, যে আমরা এটুকুর ভিতরে এখন আবার আনঅর্ডার লিস্ট দিয়ে লিখবো কি, ইউএল টাইপ। ইউএল টাইপ কি লিখবো, ইউএল টাইপ সার্কেল, স্কোয়ার লিখবো। এটা যেহেতু আমাদের স্কোয়ার আকার আছে, সেক্ষেত্রে আমরা কি লিখবো, স্কোয়ার, SQUARE, স্কোয়ার। যেহেতু আমাদের এটা স্কোয়ার আকারে ছিল, এটা আমাদের স্কোয়ার আকারে লিখবো। সেক্ষেত্রে আমাদের প্রথম কি লিখবো, আমরা LI দিয়ে প্রথমটা কি আছে আমাদের, এডেনিয়াম। প্রথম কি আছে আমাদের,
এডিনিয়াম আছে আমাদের, তারপর এডিনিয়াম ক্লোজ করলাম, এলআই দিয়ে ক্লোজ করলাম এডিনিয়াম। তারপর আমাদের কি আছে আমাদের রোজ, রোজ লিখবা, তারপরে কি আছে রোজ লেখা এলআই দিয়া লিস্ট ক্লোজ। তারপরে আমাদের কি আছে এখানে এলআই দিয়া পরে কি আছে লিলি, সেক্ষেত্রে আমরা লিলি লেখা লিখলাম, এখন লিলি ক্লোজ। তাহলে আমাদের দেখো ইউএল দিয়ে শুরু করছি, তাহলে আমাদের এখানে ইউএল আবার কি করবো আমরা ক্লোজ করে দিলাম, ইউএলটা ক্লোজ করলাম। দেখো আমরা এইটার জন্য ইউএল ক্লোজ করলাম, যেটা প্রথম থেকে শুরুতে ইউএল লিখছিলাম সেটা আমাদের কিন্তু এখনো ক্লোজ করা হয় নাই। সেক্ষেত্রে আমরা কি করবো এখন ওই আগের ইউএলটা ক্লোজ করব। সবার প্রথমটা ক্লোজ করলাম, তারপরে কি করবা এইচটিএমএল বডি ক্লোজ করবা, এইচটিএমএল নিয়ে হচ্ছে পরে বডি ক্লোজ করবো। তারপরে আমাদের কি ক্লোজ করতে হবে, বডির পরে আমাদের কি আছে এইচটিএমএল ক্লোজ করবা, সেক্ষেত্রে আমাদের এইচটিএমএলটা ক্লোজ করে দিলাম। এটা হচ্ছে তোমাদের ঘর নাম্বার প্রশ্ন উত্তর ছিল। এখন হচ্ছে দেখো আরেকটা ঘর নাম্বার ছিল যে দৃশ্যকল্প একের সাহায্যে বাস্তবায়ন করে দেখাইতে বলছে, সেক্ষেত্রে আমরা এখন দৃশ্যকল্প একের দৃশ্যকল্প দুইয়ের সাহায্যে দৃশ্যকল্প দুইয়ের সাহায্যে আমরা কি করব, দৃশ্যকল্প 3 বাস্তবায়ন করে দেখাবো। দৃশ্যকল্প 2 কি ছিল, যে দৃশ্যকল্প 2 এর সাহায্যে 3 বাস্তবায়ন করে দেখাবো। সেক্ষেত্রে দেখো আমি প্রশ্নটা মুছে ফেললাম, যে দৃশ্যকল্প 2 ছিল এটা যে এইচটিএমএল আছে, বডি আছে, টেবিল আছে। কারণ এটা আমাদের টেবিল আকারে আছে, সেক্ষেত্রে আমাদের এইচটিএমএল বডি টেবিল এটা দিয়ে লিখবো আমরা। সেক্ষেত্রে যদি আমরা এটা দিয়ে লিখি, প্রথম আমাদের কি করতে হবে, প্রথম আমরা এইচটিএমএল শুরু করব, এটার মতো করে শুরু করব। এইচটিএমএল লিখলাম, তারপরে কি লিখবো আমরা বডি লিখবো, এইচটিএমএল এর পরে কি লিখলাম বডি, তারপরে কি লিখতে বলছে টেবিল। অর্থাৎ টেবিলটা আমাদের কি হবে জানো, টেবিল বর্ডার লিখবা, যে এভাবে লিখবা টেবিল, টেবিল বর্ডার, টেবিল বর্ডার কি লিখবা 1, টেবিল বর্ডার 1 লিখলাম। কারণ কিসের জন্য জানো, আমরা এটা লেখার জন্য আমাদের একটা এরকম টেবিল হয়েছে, এটা লেখার জন্য আমাদের কি হয়েছে একটা এরকম টেবিল হয়ে গেছে অটোমেটিক। সেক্ষেত্রে আমরা এখন লিখবো টেবিলের পরে কি লিখবো, আমাদের টিআর দিয়ে শুরু করতে বলছে। টিআর মানে কি জানো, আমরা যতবারই করব তখন আমাদের একটা রো হবে, টেবিল রো আকারে হবে। সেক্ষেত্রে আমরা এখন যদি আমরা লিখি যে টিআর দিয়ে শুরু করলাম, টিআর দিয়ে প্রথম শুরু করলাম, আমাদের এরকম একটা টেবিল রইল, রিভার দিয়ে সোজা পদ্মার মতো করে একটা টেবিল রো হচ্ছে। সেক্ষেত্রে আমরা এখন টেবিল লিখবো, তারপরে কি লিখবো আমরা টিডি দিয়ে শুরু করতে বলছে। দেখো টিডি দিয়ে শুরু করলাম, ঠিক আছে। এখন দেখো টেবিল যে রো লিখছি, যে এখানে টেবিল রোটা, সেক্ষেত্রে এই দেখো সবগুলো লেখা আছে টেবিলের মাঝখানে। কিসের মধ্যে আছে, টেবিল রিভারও মাঝখানে আছে, ফ্লাওয়ার, পদ্মা, যমুনা, মেঘনা, এটা টেবিলের মাঝখানে আছে। মাঝখানে থাকলে আমরা কি করবো জানো, অ্যালাইন সেন্টার ব্যবহার করব। মাঝখানে থাকলে কি ব্যবহার করব, অ্যালাইন সেন্টার। অ্যালাইন সেন্টার ব্যবহার করলে তোমার লেখাগুলো কি হবে, মাঝখানে যাবে। আমি টিআর দিয়ে অ্যালাইন সেন্টার ব্যবহার করলাম কি জানো, তাহলে টেবিলের প্রত্যেকটা লেখা এই মাঝখানে অটোমেটিকলি বসে পড়বে সেই ক্ষেত্রে। আর যদি তুমি এটা না করো, তাহলে প্রত্যেকটা লাইন যখন টিডি মানে টেবিল ডাটা লিখবা, তখন সেক্ষেত্রে তোমার প্রত্যেকটা লাইন আলাদাভাবে করা অ্যালাইন সেন্টার বসাইতে হবে। টিডি লেখলা পরে অ্যালাইন সেন্টার লিখতে হবে, পরে যে অপশনটা আছে ওই অপশনটা লিখতে হবে। সেক্ষেত্রে আমরা আগেই বসাই দিছি। সেক্ষেত্রে আমরা হচ্ছে এখন রিভার লিখবো, যে টিডি লিখলাম, এখন কি লিখবো আমরা, দেখো রিভার। এখন যে রিভার, এটা দেখো একটা ঘরে তিনটা ঘরের তিনটা রো স্পিনার জায়গা আছে, 1 2 3, তিনটা কি খাইছে রো স্পিনার, অর্থাৎ একটা ঘরে তিনটা ঘরে জায়গা খাইছে। সেক্ষেত্রে যদি এভাবে এভাবে জায়গা খায়, এভাবে এভাবে জায়গা খাইলে এটা হচ্ছে রয় স্প্যান। যদি লম্বা লম্বি ভাবে জায়গা খায় তাহলে ওটা বলে কল স্প্যান। সেক্ষেত্রে আমরা টিডি লেখা কি লিখবো, রয় স্প্যান। রয় স্প্যান কয়টা করে জায়গা খাইছে, তিনটা। সেক্ষেত্রে আমরা কি লিখলাম, 3 লিখলাম। কিসের জায়গা খাইছে, রিভার। রিভার লেখা এখন টিডি আমরা কি করে দিলাম, ক্লোজ করে দিলাম। তাহলে আমার প্রথম ঘরের কাজ শেষ। এই ঘরের কাছে পরে আমরা যাবো এই ঘর, এই ঘরের জন্য আবার কি লিখবো, টিডি। টিডি লেখা পরে কি লিখবো, শুধু পদ্মা। তারপরে কি লিখবো, শুধু পদ্মা লিখলাম। তারপরে আমার টিডি ক্লোজ। দেখো আমার এটার জন্য এই 2 ঘরের কাজ শেষ আমার। তাহলে আমার এখানে যখন আমি টিআর দিয়ে শুরু করছিলাম, তাহলে টিআরটা পরে আমি যে ঘরের কাজ শেষ হয়ে যাবো, টিআরটা ক্লোজ করে দিবা, টিআরটা ক্লোজ। এখন হচ্ছে এটার জন্য এটা করলাম। এখন দেখো এদিক দিয়ে আছে আবার রিভার, পরে কি আছে যমুনা, মেঘনা, এটা আবার টিআর দিয়ে শুরু করবা। টিআর দিয়ে অ্যালাইন সেন্টার ব্যবহার করবা। অ্যালাইন সেন্টার যদি এখানে না ব্যবহার করো, ধরো এরকম আমি অ্যালাইন সেন্টার এখানে ব্যবহার করলাম, টিআর দিয়ে শুরু করলাম, যমুনা আছে মাঝখানে, তাহলে কি লিখবা, টিডি। টিডি লেখা অ্যালাইন সেন্টার লিখবা, ALIGN, অ্যালাইন সেন্টার লিখবা। সেন্টার লিখলাম আমি এইখানে, সেন্টার সেন্টার লেখা এটাই করলাম। তাহলে টিডি লেখা অ্যালাইন সেন্টার লিখলাম, অর্থাৎ যমুনা লেখাটা আমার কি হবে, ঘরের মাঝখানে বসবে। সেক্ষেত্রে অ্যালাইন সেন্টার লিখলাম। পরে কি লিখবো আমি এইখানে, যমুনা। তাহলে এইখানে যমুনা লিখবা, যমুনা লিখলাম। তাহলে আমার এখানে টিডিটা কি হলো, ক্লোজ হয়ে গেল। তাহলে এখানে আমার টিডিটা কি হচ্ছে, ক্লোজ হয়ে গেছে। এখন হচ্ছে দেখো এইখানে টিডি শেষ। তারপর আরেকটা কি আছে আমাদের, টিআর দিয়ে আরেকটা গড় করতে হবে।
তাহলে আমরা এখানে টিআর দিয়ে শুরু করছিলাম, তাহলে এখানে টিআর এর কাজ শেষ। দ্বিতীয় করার জন্য আরেকটা টিআর ব্যবহার করবো আমরা। সেক্ষেত্রে আরেকটা যদি টিআর ব্যবহার করি, তাহলে এখানে আমরা টিআর দিলাম। এখন আমি সরাসরি এখানে অ্যালাইন সেন্টার বুঝাই দিলাম যে তাহলে মাঝখানে বসে পড়বে, অথবা তুমি না দিলেও হবে। তো আমি এখানে আবার টিডির মতো করে দিলাম অ্যালাইন সেন্টার, যে এ এল আই জি এন অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার বসাইলাম। তারপরে কি আছে আমাদের মেঘনা, তারপরে কি আছে মেঘ না, পরে আমি টিডি কি করলাম ক্লোজ করে দিলাম, টিডিটা আমি ক্লোজ করে দিলাম। তারপরে আমার এখানে টিআর দিয়ে শুরু করছিলাম এইখানে, তাহলে টিআরটা আমি কি করবো এখানে ক্লোজ করে দিলাম টিআরটা। সেক্ষেত্রে আমি টিআরটা ক্লোজ করলাম। এখন সেক্ষেত্রে এখন যদি আমরা আবার এইখানে লিখি, এইখানে যদি লিখি যে এখন আবার কি বলছে ফ্লাওয়ার দিয়ে শুরু হবে, ফ্লাওয়ারও ঠিক সেম ভাবেই লিখতে হবে। ফ্লাওয়ারটা কি লিখবো আমরা ঠিক সেম ভাবে। ফ্লাওয়ার কয়টা করে জায়গা খাইছে, ফ্লাওয়ার তিনটা রো স্পেনের জায়গা খাইছে। দেখো এই রিভারে খাইছে তিনটা রো স্পেনের জায়গা, ফ্লাওয়ারে খাইছে কয়টা তিনটা রো স্পেনের জায়গা। সেক্ষেত্রে আমরা আবার লিখবো যে এখানে টিআর দিয়ে আবার শুরু করব। টিআর দিয়ে কি লিখবো হচ্ছে, ধরো এখানে আমি সরাসরি অ্যালাইন সেন্টার বসাই দিলাম, এ এল আই জি এন অ্যালাইন সেন্টার লিখলাম, এখানে অ্যালাইন সেন্টার লিখলাম। সেক্ষেত্রে এখন আবার কি লিখবো আমরা ফ্লাওয়ার, তাহলে এখানে আমি লিখবো টিডি কয়টা ফ্লাওয়ার কয়টা করে দেখাইছে তিনটা, র স্প্যানে দেখাইছে, তাহলে কি লিখবো র স্প্যান কত আছে আমাদের এখানে 3, কারণ তিনটা করে দেখাইছে কিসে খাইছে ফ্লাওয়ারে। তাহলে আমরা কি লিখবো ফ্লাওয়ার লিখে আমার এখানে টিডি কি করলাম ক্লোজ করলাম। ফ্লাওয়ার পরে গেছে এডিনিয়াম, তাহলে আমরা টিডি লিখে কি লিখবো পরেরটা শুধু এডিনিয়াম লিখে দিব, যে এডিনিয়াম এটা লিখলাম। পরে আমার টিডি এখানে কি করলাম ক্লোজ করলাম। তারপর আমার এই দুই ঘরে কাজ শেষ। সেক্ষেত্রে আমি এখানে টিআরটা আমি এখানে কি করলাম ক্লোজ করে দিলাম। তারপরে কি আছে আমাদের কি আছে রোজ, তাহলে আমরা টিআর লিখবো, টিআর লিখে কি লিখবো টিডি লিখবো, টিডি লিখে কি আছে আমাদের পরে একটা রোজ যেহেতু মাঝখানে আছে, সেক্ষেত্রে আমি কি করবো এখানে অ্যালাইন সেন্টার বসাবো। এখানে অ্যালাইন সেন্টার বসাইলাম, অ্যালাইন সেন্টার বসাইলে কি আছে আমাদের এখানে অ্যালাইন সেন্টার বসাইলে এখানে পরেরটা হচ্ছে রোজ, কি বসাইলাম রোজ। তাহলে এখানে আমার টিডিটা ক্লোজ। তারপর আবার টিআর দিয়ে এখানে টিডি ক্লোজ করবা, টিআর ক্লোজ করবা একসাথে, তাহলে আমি এখানে টিআরও ক্লোজ করে দিলাম। পরে আবার টিআর দিয়ে শুরু করতে হবে, টিআর দিয়ে তারপরে কি আছে আমাদের লিলি আছে, লিলির মধ্যে কি আছে আমাদের টিডি দিয়ে অ্যালাইন সেন্টার বসাইলাম, টিডি দিয়ে কি আছে অ্যালাইন সেন্টার বসাইলাম। তারপরে কি আছে আমাদের এখানে লিলি লিখে আমার আগে টিডি ক্লোজ করব, তারপরে কি ক্লোজ করব আমরা টিআর ক্লোজ করে দিলাম। তাহলে আমাদের সবগুলোর কাজ কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমি যে প্রথম কি দিয়ে শুরু করছিলাম HTML বডি, তাহলে তার মানে আগে আমাদের কি করতে হবে টেবিল ক্লোজ করব। আগে কি করব টেবিলটা আমাদের যেহেতু লেখা শেষ হয়ে গেছে, 3 নম্বরে ছিল আমাদের টেবিল অপশন, তাহলে টেবিলটা আগে ক্লোজ করব। পরে প্রথম টেবিল ক্লোজ করবা, তারপরে কি ক্লোজ করবা বডি ক্লোজ করবা, তারপরে কি করব বডি ক্লোজ করলাম, তারপরে কি ক্লোজ করব HTML ক্লোজ করলাম। তাহলে আমাদের এই আইসিটির মধ্যে কি হইলো যে এটা পুরোটাই আমাদের কি হইলো শেষ হয়ে গেল অঙ্কটা। এর চাইতে সহজ অঙ্ক তোমাদের আইসিটি বইয়ের ভিতরে দেয় নাই, মানে পুরো বোর্ডের ভিতরে এর চাইতে সহজ অঙ্ক একটাও দেয় নাই। তো আশা করছি ভিডিওটা সবাই বুঝতে পারছো। যদি কোনো প্রশ্ন থাকে বা থাকে তাহলে কমেন্টের বিস্তারে জানাই দিবা, পরবর্তীতে সেটা নিয়ে আবার আলোচনা করে বিস্তারিতভাবে বলে দিব। যদি আমার অঙ্কটি সবার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, যারা ফেসবুকে দেখতেছো তারা অবশ্যই আমাকে ফলো করে দিবা। ধন্যবাদ সবাইকে।